কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়। এই সময় ২ জন মানব পাচারকারীকে আটক করা হয়। ৪ নভেম্বর সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময় আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী কর্তৃক উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ৩ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী উক্ত এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ২ জন মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাম মোহাম্মদ রফিক, আয়তাকিদে ক্যাম্প 4 ব্লক B1। তারপরে আরারে ডালালত কলে মালয়েশিয়ার লালচি দিয়রে ডলিয়া বড়লিয়া লালচি দিয়রে আরারে ক্যাম্প তো বাইরে গরিয়রে ৪-৫ দিন মুরা বুতরে গলা না ডলিয়া বড়লিয়া জুলুম অকল গজে গরিয়রে আরা যখন গরত দাচে চাই গরত দাজে হয়তো ৫ লাখ, মালয়েশিয়া দাজে ৩ লাখ। এন হয় আরার দুনমিকে আটকে ফেলে বাইরে যাইতে পারিবান। যখন বাইরে যাইতে পারিবান আটকে ফেলে আর ইকে জানি আজ্জা বাংলাদেশের কোস্টগার্ড নৌবাহিনী তারা যাইরে এই তারা মানে বেশি সুন্দর করি ওরে গিরওয়াল করে সারেডা হাতুন আর বাইরে গিয়ে কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। তারা আরো জানান, আরারে ডালালক কলে ক্যাম্প মাঝে যায়রে কিসিমা হতকল লালচি দিয়রে আরারে মালয়েশিয়া বেশি সুন্দর করে যাই পারিব বলে হইরে তোমারে বড় বড় সিট লয়রে আরা মালয়েশিয়া পৌঁছাই দিয়ে অনারা জামার হাসে অনারা তো হন হষ্ট পান করিব অনেক কান দুঃখ পান করিব অনারার ফুজিয়ান লয়রে আরা তোমারে পৌঁছাই দিবেন এন হইরে আরারে আনিয়ারে জলবুতর গলাই যে মুরাবুতর গলাই রে আরারে বেশি নির্যাতন কল হইছে আরারে খানা পিনা ন দে আরারে বেশি হষ্ট দিবা দে বহুত ধরনের হতকল হয়ে আরারে হয়ে দেখি আরারে দুগুণ হষ্ট নদিও আরারে নইলে সিফত তুলি দাও নইলে বাড়ির মাঝে পৌঁছাই দাও। বাড়ির মাঝে পৌঁছাই দিলে ৫ লাখ টিয়া দিয়া করিবেন হয়ে, যদি মালয়েশিয়া পৌঁছাই দিলে ৩ লাখ টিয়া দিয়া করিবেন হয়ে। তা আরারে ইক্কাইয়া কুলনদের মোরাবুতর রাখিয়ে আরারে বেশি হস্তকল দিয়ে ইয়ার পরে আরারে ফুস কাটার নবানি যাইরে মুরাতুন তুয়াইরে নেলাইরে আরার জানরে বাঁচাই আরার গোড়া ফুসজেন্ডার জানরে বাঁচাই তারা আরা তো বেশি ধন্যবাদ অকল দিয়া করিব। পাচারকারীরা বন্দীদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালাচ্ছিল। কোস্টগার্ড জানায়, পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।